যত ভাইয়েরা বোনেরা এসেছেন, আজকের এই মাহফিলের বয়ান শোনার পরে আল্লাহ পাক এই মাহফিলের ওসিলা করে আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করেন। আমিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন আলেমের হেদায়েত হাতে আল্লাহ পাক হেদায়েতের মালিকানা দেননি। পৃথিবীর কোন পীরের হাতে আল্লাহ পাক হেদায়েতের কন্ট্রাক্ট করেননি। এমনকি পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিকানা দিয়ে দুনিয়াতে পাঠাননি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, যার চেয়ে বিশুদ্ধ ভাষী, যার চেয়ে বেশি সুন্দর উপস্থাপনা, যার চেয়ে সাবলীল উপস্থাপনা এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দান করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামের ভেতর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে এটাও একটা শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক তার রাসূলকে জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। অল্প শব্দে অনেক কথা বুঝাবার ক্ষমতা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। এরপরেও কোন ভাষায়, কোন তরিকায় মানুষকে আল্লাহর পথে ডাকবে সেই শিক্ষা আল্লাহ পাক তার রাসূলকে কোরআন দিয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আরবিজি উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে আপনি মানুষদেরকে ডাকুন। কিভাবে ডাকবেন? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশল অবলম্বন করে আমার দিকে আহ্বান করবেন। সুন্দর সুন্দর ঘটনা শোনাবেন, সুন্দর সুন্দর নসিহা শোনাবেন, যাতে করে তাদের হৃদয় মানসপটে হেদায়েতের নূর পয়দা হয়ে যায়। আমার দ্বীনের প্রতি যেন ঘৃণা সৃষ্টি না হয়, কারণ এই মানুষগুলাকে আমি আল্লাহ বড় মহব্বত করে সৃষ্টি করেছি। মানুষগুলাকে আমি হেদায়েতের দিশা দিতে চাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জবরদস্তি করে কোন বিধানকে মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য আপনাকে পাঠায়নি। তাহলে কি বানিয়ে পাঠিয়েছে আপনাকে শুনেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষী স্বরূপ পাঠিয়ে দিয়েছি। ওয়া মুবাশশিরান, আপনি সুসংবাদদাতা। ওয়া নাযীরা, আপনি মানুষকে সতর্ক করবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আল্লাহর পথের দায়ী, আমার দিকে মানুষদেরকে আপনি আহ্বান করবেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, আমি আপনাকে আলোক থেকে বানিয়েছি, আমি আপনাকে আলোকিত প্রদীপ বানিয়েছি। আপনার সান্নিধ্যে যত মানুষ আসবে অন্ধকারে থাকবে না, আলোর ছোঁয়ায় দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক আলোকিত মানুষ বানালেন। এমন আলোকিত মানুষ বানালেন, এমন মূর্খতার সমাজে আল্লাহ পাক তার রাসূলকে প্রেরণ করলেন, যেখানে মানবতা বলতে কিছুই ছিল না। পাশবিকতা সাইলাব হয়ে গিয়েছিল। মানুষেরা চুরি করে, জেনা করে,
চুরি করার গল্প কবিতা আকারে লিখে বাইতুল্লাহর দরজার মধ্যে ঝুলিয়ে রাখত। চিন্তা ভাবনা করে দেখুন একটু বিষয়টা কতটা মানবতা ধ্বংস, কতটা নিম্নে চলে গেলেন, কোন পর্যায়ে মানুষ নিচে নেমে গেলে আল্লাহর ঘরের দরজা, যে ঘরটাই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর। লাল্লাযী বিবাক্কাতা, যে কাবা ঘরকে আমি মক্কার জমিনে স্থাপন করেছি, এটা হেদায়েত। সুবহানাল্লাহ। গোটা মানব গোষ্ঠীর জন্য এটা একটা হেদায়েতের মার্কাজ। আর সেই হেদায়েতের মার্কাজের মধ্যে লোকেরা তাওহীদের উপর ভিত্তি করে যে ঘর নির্মিত হলো, লোকেরা 360 খানা মূর্তি তার মধ্যে ঢুকিয়ে দিল। পবিত্রতা ছাড়া যার আঙিনার মধ্যেই ঢোকা যায় না, সেখানে লোকেরা পবিত্রতার নামে নিজের জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তোয়াফ শুরু করে দিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মূর্খতা, জিহালাত যখন এই চরম পর্যায়ে পৌঁছে গেল, সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, জিঘাংসার আগুন যুগ যুগ ধরে যখন চলতেছিল, এই যখন ছিল মক্কাতুল মুকাররমার সামাজিক পরিবেশ, ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক গোটা বিশ্ব মানবতার কল্যাণে এক ফোঁটা রহমত হিসেবে আল্লাহ পাক জমিনের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। আর ঘোষণা দিয়ে দিয়েছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু মুসলমানদের জন্যই রহমত নন, শুধু মানুষের জন্য আপনি রহমত নন, আপনি গোটা জগৎবাসীর জন্য রহমত। আপনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আপনি অমুসলিমদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের জন্য রহমত ছিলেন। অমুসলিমদের সাথে আল্লাহর হাবিব কি সুন্দর আচরণ করেছেন। আমি তো সব সময় দুঃখ করে জাতিকে বলি, অনেক সময় মাহফিলে বলি, আজকে এই কোরআন মাজিদটাকে মাদ্রাসার বাউন্ডারির ভেতরে সীমাবদ্ধ রাখার চক্রান্ত না করে কোরআনের মূল দর্শন যদি সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যেত, এই গোটা সমাজটা একটা সোনার সমাজে পরিণত হয়ে যেত। আল্লাহর নামের শপথ করলে আমার কাফারা দিতে হবে না। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো এই কোরআনটা নয়, এটা বাইবেলের মতো নয়, এটা মহাভারতের মতো নয়, এটা ত্রিপিটকের মতো নয়। এই কোরআন মাজিদ মানুষের জীবন চলার সমস্ত পথের দিশা দিয়েছে। সংকট যেখানে সমাধান দিয়েছে কোরআন সেখানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন সমস্যার সমাধান চান? আজকে সমাজের মধ্যে যখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেখবেন আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা টকশোতে বসে যায় দেশের এবং রাষ্ট্রের সমস্যা সমাধান দেওয়ার জন্য। তখন সমাধান দিতে গিয়ে তারা এমন হিংসা এবং বিদ্বেষের শব্দ তারা সাপ্লাই দেয়, সমাজের মধ্যে শান্তি আসবে দূরের কথা, তাদের বক্তব্য শোনার পরে সমাজের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে যায়। কেন তারা আল্লাহর কোরআনটা খুলে দেখে না? সমাধান তো এখানে আছে না নাই? আল্লাহ পাক বলেন, হাবিব ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনাকে
এমন কিতাব দেয় নাই যে কিতাব খুললে আপনি অন্ধ হয়ে যাবেন। নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আপনি কি চান একটুবার একটা বারের জন্য চোখ মেলে আপনি তাকান, দেখবেন তামাম পৃথিবীর সমস্ত মানবতার সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। আর আমার দেওয়া যে সমাধান, চ্যালেঞ্জ, সেই সমাধান শুনেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে সিদ্ধান্ত আমি আল্লাহ দেব এমন ইনসাফ তার মধ্যে থাকবে যার মধ্যে খুঁত ধরার জন্য, ভুল ধরার জন্য পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর বুদ্ধিজীবী দূরের কথা, পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান একত্রিত করে আমার কোরআনের একটা ভুল বের করার জন্য চেষ্টাও যদি চালায়, আমি আল্লাহর সিদ্ধান্তের ভুল বের করতে পারবে না। এমন অথেন্টিক কিতাব, যে কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, নির্ভরযোগ্য এত দামি গ্রন্থ মুসলমানদের কাছে থাকার পরে সমাধানের জন্য কুরআন জানে না, হাদিস জানে না, পবিত্রতা বুঝে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, এমনকি তার রবকে চিনে না, এমন নাস্তিক বেঈমানদের কাছ থেকে কোনোদিন এই মুসলমান শান্তির ফয়সালা চিন্তাই করতে পারে না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন, বর্তমান সমাজের দিকে একটু তাকান। লোকেরা তো আমাদের কথা নিতে চায় না। কিছু কিছু মানুষ আছে বলে, হুজুর ওয়াজ করেন ভালো কথা, আসমানের উপর আর জমিনের নিচে। এমন লোক পাবনায় নাই, কথা বলতে হবে, পাবনায় নাই। আচ্ছা, এই কথা যদি কোনো মুসলমান বলে, ওই অরিমান থাকবে? এভাবে জবাব দিলেন, এই কথা যদি কোনো মুসলমান বলে তার ঈমান থাকবে? আল্লাহ কি কুরআন নাজিল করলেন মাটির নিচে সমাধান দেওয়ার জন্য, আর আসমানের উপরে সমাধান দেওয়ার জন্য? এর মানে নো চিন্তা ডু ফুটি, হুজুররা কোরআন দিয়ে আমাদের কিচ্ছু বলবে না। চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, খুনখারাপি, রাজনীতি, হত্যা, খুন, গুম, ত্রাস সব করব, আর আলেমরা মুখ বুজে সহ্য করবে। আল্লাহর কসম, এই পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে সমাজের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য। একজনের কণ্ঠকে স্তব্ধ করে দিলে হাজারো কণ্ঠ করে উচ্চাই ধরার জন্য আল্লাহ সৃষ্টি করে দেবে। প্রিয় যুবক ভাইরা আমার, এবার সমাজের দিকে একটু তাকান। সমাজের মধ্যে কেমন নৈরাজ্য শুরু হলো? কোরআনের অবমাননা আছে না নাই? আছে, যদি বলতে হবে। মূর্তির পায়ে কোরআন কে রেখেছে? কে রেখেছে? কোন মুসলমান রাখতে পারবে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, একজন মুসলমান বেনামাজি রাতের আধারে ওকে 50,000 টাকা দিবেন, বলবেন বেটা তোরে 50,000 টাকা দিলাম, তোর ভিক্ষা করে খাইতে হবে না, তুই কোরআন শরীফটা এরপর পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকবি। ভিক্ষুক বলবে রিক্সা চালানো দূরের কথা, প্রয়োজনে মৃত্যুবন্ধ ভিক্ষা করে খাবো, আল্লাহর কোরআনে পারা না। ঠিক কি না? আমার কথা বিশ্বাস না হলে একটু টেস্ট করে দেখেন। বাস্তবতা কেবল স্বীকার করা যাবে না। আমার কথা বিশ্বাস না হলে টেস্ট করেই দেখুন। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে এগুলো কারা করে? গরম মাথায় অভিযোগ শুধু আলেমদের দিকে ঠেলে দিলে হবে না। মূল সমস্যা কোথায় সমাধান যদি খুঁজে না বের করেন, তাহলে এই অশান্তির আগুন কোনোদিন নিভবে না। আমি কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই, মূর্তির পায়ে কোরআন যেই রাখুক না কেন, যে ধর্মের রাখুক, যে দর্শনে রাখুক না কেন, যেই রেখেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের মানুষ দেখতে চায়। আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান? হাত নামান। এই সাদাটা সবাই দেখতে চায়। একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আগে বুঝতে হবে, এরপরে সিদ্ধান্ত নিতে হবে। বুঝার ব্যাপার
বুঝাবুঝির ব্যাপার। আপনার চোখের সামনে যদি কোনো ব্যক্তি আপনার মায়ের অপমান করে, বেইজ্জত করে, আপনি চুপ থাকবেন? বাবার অপমান করলে চুপ থাকবেন? আর নেতার অপমান করলে তো একদম খামোশ। আজীব ব্যাপার। এদেশের অবস্থা কি হলো আমার মাথায় ধরে না। মুসলমান তো আমরা, সবার আগে আমার একটা পরিচয়, সবার আগে আমার একটা মূল পরিচয়, আমি একজন। এই পরিচয় দিতে আপনাদের শরম হয় নাকি? লজ্জা হয়? মনে করেন এখানে সব দলের লোকেরা আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, রাজনৈতিক অসংখ্য দল আছে, ইসলামী আন্দোলন সহ। আপনারা বলেন সবচেয়ে বড় পরিচয় আমাদের একটা, সেটা কি? মুসলমান আগে নাকি আমার রাজনৈতিক পরিচয় আগে? মুসলমান আগে। কার কার হাত দেখতে চায়? এই কথাটা কি সবার মনে থাকবে? আরো জোরে বলতে হবে। ইসলাম আগে না পরে? ইসলাম উপরে না নিচে? সবার আগে কি? সবার আগে কি? সবার আগে আমার পরিচয় কি? আমি একজন মুসলিম। এটা আমার গৌরবের পরিচয়। এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে? আমি একজন মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা আমি বলতে চেয়েছিলাম, তাহলে আপনার মা, আপনার বাবা, আপনার নেতা যে কারো বিরুদ্ধে বললে সংগ্রামের চিন্তা আসে, প্রতিশোধ নেওয়ার ধান্দা জন্ম নেয়। একজন মুসলমানের কাছে কোরআনের চেয়ে মূল্যবান আর কিছুই নাই। অতএব যদি মূর্তির পায়ে কোরআন রাখা হয়, মুসলমানের কলিজা স্থির থাকবে না। প্রতিবাদের ভাষা উঠতেই পারে, ঠিক কিনা? তবে সন্ত্রাস কর্মকাণ্ড এটা মুসলমান বিশ্বাস করতে পারে না। শান্তিপ্রিয় মুসলমান অবশ্যই তার প্রতিবাদ জানাবে। এটা আমার রাষ্ট্রীয় অধিকার, এটা আমার ধর্মীয় অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের মধ্যে যেই ব্যক্তি হস্তক্ষেপ করবে, আল্লাহর কসম, ওই ব্যক্তি রাষ্ট্রের 1 নম্বরের দুশমন। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার দ্বিতীয় পর্যায়ে আসেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইসলাম আমাকে শিখায় দেয় নাই যে তোমার কোরআন শরীফকে বেইজ্জত করা হয়েছে, এবার তুমি ওদের মন্দিরে গিয়ে হামলা করো, ওদের বাড়িঘর আগুন দিয়ে পুড়ায় দাও। এই শিক্ষা কি ইসলাম দিয়েছে? ওদের মন্দির ভেঙে দাও শিক্ষা দিয়েছে? আমি তো বলি আমার 1000 কোরআন শরীফ ওরা আগুন দিয়া পুড়ায় দিলেও আমার ধর্ম শিখাই দিয়েছে ওদের একটা মূর্তির গায়ে আমি টাচ করব না। কারণ আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে, ওরা যে অন্যায় করবে, অপরাধ করতেই পারে, তার কারণ ওদের ধর্ম ওদেরকে আদর্শ শিখাতে পারে নাই, আমার ধর্ম আমাকে আদর্শ শিখিয়েছে। ওদের ধর্ম ওদেরকে আদর্শ শিখাতে পারে নাই বলে ওরা মসজিদ ভেঙে মন্দির বানাতে পারে। কথা বলতে হবে মুসলমান। ওরা আমাদেরকে শান্তির বাণী শোনায়। এদেশের নাস্তিক বুদ্ধিজীবীরা আমাদেরকে ব্রড মাইন্ড হতে বলে, আমাদেরকে উদার হতে বলে, আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। তাদেরকে বলবো, অসাম্প্রদায়িক চেতনা মুসলমানদের কাছে তোমাদের শিখতে হবে। কারণ তোমরা মূর্তির গায়ে হামলা হলে তোমাদের চেতনা জাগ্রত হইয়া টেলিভিশনের টক শো করে, টেলিভিশনের স্ক্রিন গরম করে ফেলো, রাজপথে তোমরা মিছিল করো, মিটিং করো, তোমরা বিরাট বড় অসাম্প্রদায়িক চেতনার দাবিদার হয়ে যাও। কিন্তু ভারতের এই মুহূর্তে ত্রিপুরাতে মসজিদগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কুরআনগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানগুলাকে জবেহ করা হচ্ছে। আমার বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের মুখের মধ্যে কুলুপ দিয়ে ওরা বসে আছে। আমি বলতে চাই, তোমাদের সময় এসেছে মুসলমানদের এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদের মুখ থেকে টয়লেট টিস্যু বের করে কালিমার স্লোগান এদের জবান থেকে উঠাতে হবে, চিল্লায় বলতে হবে। অসাম্প্রদায়িক চেতনার কথায় যদি তোমরা বলো, মুসলমান ভালো করে শোনো, অসাম্প্রদায়িক চেতনার কথা যদি তোমরা বলো,
মূর্তি আর মন্দিরে হামলা হলে তোমরা আন্দোলন করবে, মসজিদে হামলা হলেও তো আন্দোলন করার কথা, ঠিক কিনা? ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত সোনার ছেলেরা, সেখানে তারা অসাম্প্রদায়িক চেতনা মিছিল করতে গিয়ে, সাম্প্রদায়িকতা দূর করার মিটিং করতে গিয়ে তারা সেখানে ইসলামের পবিত্র হজের তালবিয়াটাকে ব্যঙ্গ করেছে। আপনারা দেখেন নাই? আপনারা শুনেন নাই? কত সুন্দর তালবিয়া! যে তালবিয়া হাজী সাহেব যখন পাঠ করে আল্লাহ পাক তার সম্মান আকাশ চুম্বি বাড়িয়ে দেয়। আপনি জানেন না, মুসলমান যখন তালবিয়া পড়ে ওই মুসলমানের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া ফেরেশতারাও তার সাথে তালবিয়া পাঠ করে। এমনকি আসমান জমিনের ফেরেশতারা তালবিয়া শুধু পড়ে তা নয়, পশু পাখি যারা আছে তারাও জবান বন্ধ রাখে না, মুসলমানদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তারাও তালবিয়ার মধ্যে রত হয়ে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি সুন্দর তালবিয়া, কলিজা ঠান্ডা হয়ে যায়। ইহরাম পরে মুসলমান যখন এই তালবিয়া পাঠ করতে করতে বাইতুল্লাহ হাজিরা দেয়, তার যে অনুভূতি, এটাই বেঈমান কোনোদিন বুঝবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ওরা, সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা বাজিয়ে, ঢোল তবলা নারিঙ্গি আর সারিঙ্গি বাজিয়ে ওরা এই তালবিয়া পাঠ করেছে। ওরা এই তালবিয়া পাঠ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ওরা আমাদেরকে আঘাত দিবে, আমরা প্রতিবাদ করলে উস্কানি হয়ে যায়, কিন্তু যারা অন্যায় করে এরা উস্কানি দেয় না। এ কি আজীব ব্যাপার! যারা অন্যায় করে, যারা এই কাজটা করেছে, তালবিয়া, একটা পবিত্র তালবিয়াকে, ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটা তালবিয়াকে বাদ্যযন্ত্র বাজিয়ে যারা বেইজ্জত করেছে, তাদের বিচার হওয়ার দরকার আছে না? মুসলমান বিচার হওয়া দরকার আছে না? নাই। সব জায়গায় রাজনীতি খুঁজবেন না। বগলের নিচে সুটকি রাখলে যদি পারফিউম দিয়ে সারা শরীর ভিজাও ফেলে, এরপরও সুটকির গন্ধ নাক থেকে যাবে। বগল থেকে সুটকি সরাইতে হবে। বগল থেকে সুটকি সরাবার মানে হচ্ছে সব জায়গায় রাজনীতি খুঁজে যাবে না। আগে চিন্তা করতে হবে আমি মুসলমান হিসেবে আমার করণীয়টা কি, কথা বলতে হবে, ঠিক কি না? মুসলমান হিসেবে আমার কি দায়িত্ব? আমার ইসলাম, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল সবার আগে। আমার কোরআন, আমার ইসলাম, আমার মুসলমান, আমার দ্বীনের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিসের রাজনীতি, কিসের সমাজনীতি? লাথি মারি ওই রাজনীতির মধ্যে চিল্লা করতে হবে। প্রিয় যুবক ভাইরা আমার, এবার সমাধানটা এবার কোরআন থেকে শোনেন। ওরা তো সমাধান দিল, সমাধানটা শুনেন। ওদের সমাধান হলো রাজপথে মিছিল করছে ওরা, একটা একটা মৌলবাদ ধরক, মৌলবাদ মুক্ত বাংলাদেশ গড়ক, ধর্মরাষ্ট্র থেকে বাদ দিয়ে দাও, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। কি কন আছে না? নাই, এই স্লোগান নাই বাংলাদেশে? আচ্ছা, রাষ্ট্রের ভাষা নাই কেন? রাষ্ট্র কথা বলে নাকি? যদি বলে রাষ্ট্র কথা বলে, রাষ্ট্রের ভাষা হলো কি করে? রাষ্ট্রের পতাকা নাই, রাষ্ট্রীয় ফল নাই। জাতীয় ফল কি? জাতীয় ফুল কি? রাষ্ট্রের ফুল থাকবে, রাষ্ট্রের ফল থাকবে, রাষ্ট্রের ভাষা থাকবে, শুধু রাষ্ট্রের ধর্মটা থাকবে না। সুবিধাটা দেখছেন? সব থাকবে রাষ্ট্রের, শুধু ধর্ম থাকবে না রাষ্ট্রের। এ কথা যে মুসলমান বলে, খোদা কি কসম, মুসলমান নয়, মুরতাদ। চিল্লাই বলে এক বাক্যে বলতে হবে, রাষ্ট্রের ধর্ম আছে না নাই? সে ধর্মের নাম কি? আরো চিল্লাই বলো, ধর্মের নাম কি? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সপক্ষে কারা দুহাত দেখতে চায়? যুবক ভাইরা, আমি আবার আপনাদেরকে অভয় দিয়া বলি, আমরা সব মুসলমান যদি অন্তরের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে হাতে হাতে হাত রাখতে পারি, কাঁধে কাঁধ মিলাতে পারি,
কোন বাতিলের সাহস নাই আমার ধর্মের বিরুদ্ধে উচ্চারণা করে। এই সাহসটা আমার আপনার মতো কিছু মুনাফিকদের কারণেই পায়, ঠিক কি না? বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা আগে বলে নাই, আগে বলেছে মুনাফিক, ঠিক কি না? আমি কারো নাম বলতে চাই না, নাম বলতে চাই না যে সূচনা করলো কে। ওই যিনি সূচনা করেছেন তার বক্তব্য আমি শুনেছি, তার বক্তব্য শুনে আমার মনে হয়েছে তিনি এই মাত্র কিছু খেয়ে আসছেন। আমি কিছু বলতে চাই না, এটা আমার অনুভূতি, আমার মনে হয়েছে। আপনারা কি মনে করেন? মনে হয় নাই যে কিছু সেবন করে আসছেন উনি? তা না হলে এত উদ্ভট কথাবার্তা, এত বাজে কথাবার্তা, এত হিংসাত্মক বক্তব্য মানুষ দেয় কি করে? মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি ইসলামটাকেই বরদাস্ত করতে না পারো, তাহলে কেমন মুসলমান তোমাকে জন্ম দিয়েছে? মুসলমানদের কাছে জবাব দিতে হবে। অতএব এই সমস্ত বোতল ছাড়তে হবে। বোতলে সমাধান আছে নাকি? কথা জুড়ে বলতে হবে। একজনে খুব বিড়ি টানে, জিজ্ঞেস করলো, আরে মিয়া বিড়ি টানেন কেন? বল হুজুর বুঝলে না, এটা টান দিলে আমার সেন্সিক হয়ে যায়। গাজীপুরে আমি একটা বিল্ডিং এ গেলাম, সেই বিল্ডিং এর অনেক চমৎকার কারুকার্য করা। আমি বললাম ইন্টেরিয়র ড্রয়িং করে, সেখানে জিপসনের কাজ করেছে, রঙের তুলি দিয়ে এত সুন্দর করে এঁকেছে। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর করে আপনার ঘরটা সাজিয়েছে, যে লোকটা কাজ করেছে তার হাতের তুলির মাপটা অনেক সুন্দর। আমি বললাম, আমাকে বললেন হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যিনি এই তুলি দিয়ে আঁকিয়েছে ওই এই বাংলাদেশের মধ্যে নাম্বার 1 গাঁজাখোর। আমি বললাম কি আজীব ব্যাপার, এত সুন্দর কাজ করে গাঁজাখোর? বলে হ্যাঁ। ওকে যখন কাজ কন্ট্রাক্ট দিলাম, সে আমাকে বলে যে আপনি কিছু মনে না করলে মালিককে সাথে কন্ট্রাক্ট করে যে আমি কাজ করার আগে আমি গাঁজা সেবন করে কাজ করি, এবং গাঁজা খাওয়ার পরে মাথা ঠান্ডা হয়ে যায়, এবং ওই রুমের মধ্যে কেউ থাকতে পারবে না, আমি একা একা থাকবো আর কাজ করবো। তখন মালিক বললো যে আমার কাজ দরকার, তুই গাঁজা খাবি না পায়খানা খাবি তোর ব্যাপার। তো বিড়ি খাইলে গাঁজা খাইলে অনেকের মাথা ঠান্ডা হয়, কিন্তু এগুলা দিয়ে সমাধান হয় না। অতএব যদি সমাজের যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, কোরআন সুন্নাহ থেকে সঠিক বক্তব্য সমাজে প্রচার করেন, সমাজ শান্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার শুনেন, আল্লাহ সমাধান দিয়েছে। দেখেন সমস্যা সৃষ্টি হলো এখন, আর আমরা কোরআন শরীফে এই ফয়সালা পেয়েছি ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরিল। আমি আল্লাহকে বাদ দিয়া ওরা যাদের পূজা করে, যাদেরকে ওরা ডাকি, তাদেরকে তোমরা ভুলেও গালমন্দ করবা না। ওদের দেবদেবীকে কখনোই গালি দিবা না, তাহলে কি হবে শোনো, ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরিল ইলমিন, অজ্ঞতা সারে জেদের বশবর্তী হয়ে, হিংসা এবং দুশ্মনী বশবর্তী হয়ে ওরা তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। তোমরা গালমন্দ করো না, তাহলে যে ধর্ম আমার অন্য ধর্মের মূর্তিগুলাকে গালি দিতেই নিষেধ করেছেন, সেখানে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, এটা কোনোদিন ধর্মীয় মূল্যবোধ হতে পারে না। কোন আলেম জড়িত হবে দূরের কথা, প্রকৃত কোন মুসলমান এমন কাজ করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আল্লাহর কোরআনের এই আয়াত, এটা যদি প্রচার করা হয়, বুদ্ধিজীবীদের ওই হিংসাত্মক বাণী টেলিভিশনে প্রচার বন্ধ করে দিয়া আল্লাহর কোরআনের আয়াত বেশি বেশি প্রচার করা দরকার। অযুবক ভাইরা আমার, এবার তো আপনি কোরআন শরীফের আয়াতটা শুনলেন, এবার আমার নবীজির হাদিস শুনেন। বিশ্বনবী, রহমতের নবী, মায়ার নবী, এই পৃথিবীর মধ্যে অসাম্প্রদায়িক চেতনা এমন আদর্শ তিনি দেখিয়েছেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ এমন আদর্শ দেখাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
হাদিসটা বুখারীতে এসেছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের দেশে বসবাসকারী, নিরাপত্তা নিয়ে বসবাসকারী কোনো অমুসলমান কেউ কোনো মুসলমান যদি হত্যা করে, তাহলে কিয়ামতে ওই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকের মধ্যে পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, জান্নাতের খুশবু, এর প্রখরতা, এর গভীরতা এত বেশি, 40 বছরের দূরত্ব থেকে মানুষেরা জান্নাতের খুশবু নাকে পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর লাগবে এই জান্নাতে পৌঁছতে, 40 বছরের রাস্তা এখনো বাকি আছে। এমন খুশবু আল্লাহ পাক ছিটিয়ে দিয়েছেন, এমন পারফিউম আল্লাহ ঢেলে দিয়েছেন। রাসূল বলেন 40 বছরে দূরত্বের পর থেকে বেহেশতের খুশবু জান্নাতের নাকের মধ্যে ফেলে থাকে। ও মুসলমান ভাইরা আমার, জান্নাতের সেই খুশবু আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। আমরা সেই জান্নাতে যেতে চাই। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, জান্নাতের খুশবু যদি পেতে চান, তাহলে এই দুনিয়ার মধ্যে ঘর থেকে বের হওয়ার সময় পারফিউম দিয়ে বের হওয়া যাবে না। দেখবেন মহিলা ঘরের মধ্যে নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে না, স্বামীর সামনে সেজে গুজেও থাকে না। অনেক মহিলা এমন আছে ঘরের মধ্যে থাকে কাজের বুয়ার মতো, আর মার্কেটে যখন যাবে তখন রানীর মতো সেজে যায়। যে স্বামী এত কষ্ট করে লিপস্টিক কিনে দিল, স্বামীরেও দেখায় না। যে স্বামী কষ্ট করে গহনা কিনে দিয়েছে, স্বামীকেও দেখায় না, তার জন্য সাজে না, কিন্তু দোকানদারের জন্য জন্মের সাজা সাজে। জোরে কোন ঠিক কিনা? সেজে গুজে যখন রিকশায় উঠে পাবনা শহরের গলিগুলিতে ঘুরে বেড়ায়, তখন পাবনা শহরের মুসি মেতর থেকে শুরু করে সবাই একটু রহমতের নজর নিয়ে চায়। কি রহমতের নজরে চায়? রহমতের নজরে তাকায়। ও মা বোনের আমার, সাবধান হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলার যদি আতর ব্যবহার করে ঘর থেকে বের হয়, পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হয়, পর পুরুষের নাকে যখন ঘ্রাণটা লেগে যাবে, এই মহিলার আমল নামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ভাবা যায়, এই মহিলা জিনাকার মহিলাদের কাতারে শামিল হয়ে যায়। এমন জাদালো পারফিউম দিয়েছে, তার খুশবুতে, তার ঘ্রাণে যুবকরা স্থির থাকতে পারতেছে, তার দিকে তাকাচ্ছে। এই সমস্ত কথা যখন আমরা মাহফিলে বলি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে বোঝাবার চেষ্টা করি, বোনেরা, আপনি আমার বোন, আপনি আমার মা, আপনাকে আমি নসিহত করছি, আপনি আমার মায়ের জাত, আপনার সম্মান অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মানের আসনে আল্লাহ পাক আপনাকে আসীন করেছেন, নবীজি আপনাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান আবারু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, উম্মাকা, তোমার মায়ের। সাহাবী জিজ্ঞেস করলেন, সবচাইতে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? নবীজি বললেন, সুম্মা উম্মাকা, এরপরও তোমার মায়ের সাথে। আবার বললেন, সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বললেন, সুম্মা উম্মাকা, এরপরও তোমার মায়ের সাথে। তিনবার বলার পরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে? হুজুর বললেন, সুম্মা আবা, এরপরে তোমার বাবার সাথে। এত সম্মান আল্লাহ পাক দিলেন, এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, সেই জায়গায় আপনি নিজের সম্মানটা বজায় রাখলেন না। আপনি ইহুদি আর খ্রিস্টানদের কালচারটাকে নিজের জন্য কালচার বানায় নিলেন। বোরকার মধ্যে আপনি সম্মান খুঁজলেন না, সম্মান খুঁজলেন জিন্সের প্যান্টের মধ্যে। জিন্সের প্যান্ট তো পাবনাতে নাই।
আজীব ব্যাপার, মহিলারা বুরকার মধ্যে সম্মান খুঁজলো না, সম্মান খুঁজলো জিন্সের প্যান্টের ভেতরে। পর্দানিসীন থ্রি পিসের মধ্যে সম্মান না খুঁজে তারা টি শার্টের মধ্যে সম্মান খুঁজে বেড়ালো। জোরে পাচ্ছে কিনা? নিজের চুলটাকে ঢেকে রাখার মধ্যে সম্মান খুঁজে নাই, সম্মান খুঁজেছে চুলটাকে এলোমেলো রাখার মাধ্যমে। তারা নিজেদেরকে ওয়েস্টার্ন কালচারের মতো বানাতে চায়। হাই হিল পরে, জিন্সের প্যান্ট পরে এবং সেখানে টি শার্ট আর শার্ট পোশাক পরে তারা মার্কেটে যায়, তারা ইউনিভার্সিটিতে যায়, বিবাহের অনুষ্ঠানে যায়, সেজে গুজে যায়। হাজারো পুরুষ তাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় থাকে, তার দিকে নজর দেয়। সুযোগ পেলে এই সমস্ত নারীদেরকে সমাজের লম্পটেরা ধর্ষণ করে ছেড়ে দেয়। আপনাকে শীষ মারলে আপনার এত গায়ে লাগে, আল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করেন। জোরে কোন আমিন। মুসলিম যুবক শীষ মারবে দূরের কথা, মুসলিম যুবক তো আপনার দিকে তাকিয়ে থাকার অধিকার নাই। এই কোরআন মাজিদ তো মুসলিম যুবককে নিয়ন্ত্রণ করে দিয়েছে। আল্লাহ পাক তো বলে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি মুমিনদেরকে বলেন, পরনারী থেকে নিজের চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি পরনারীর দিকে নজর পড়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুকে নত করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মজা তার অন্তরে দান করে দিবে। ও যুবক ভাইরা আমার, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, যুবক তো আপনার দিকে তাকাবে না, ও মা ও বোন আপনার দিকে তো যুবক তাকাবে না, কিন্তু আপনি এমন দৃষ্টি আপনার দিকে পড়ুক, এই আকর্ষণ সৃষ্টি করার জন্য আপনি যে নোংরা পোশাক পরে রাস্তায় বের হয়েছেন, আপনি কি জানেন না খোলা খাবারের মধ্যে ময়লা মাছি পড়ে? যদি বলেন ঠিক কি না? এখানে যদি একটা ল্যাংড়া আম রাখেন, ভালো করে সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে, এরপরে চিন্তা ভাবনা করলেন কাস্টমারের জন্য আরেকটু সহজ করে দিই, বাড়িতে তো সিলেই খাইতে হবে, আরেকটু সহজ করে দিয়ে চোকলাটা খুলে এখানে ডিসপ্লে করলেন, বললেন যে এই আমটা যেহেতু আপনাদের জন্য বেশি সহজ করা হয়েছে, এই আমটার কেজি 100 টাকা, যেটা খোলা হয় না, আর এটা খোলা হয়েছে এটার দাম 200 টাকা কেজি। কি বলেন? লোকেরা খুশি হইয়া সিরিয়াল ধরে ওই আমটা নিয়ে নেবে নাকি? লোকেরা বলবে যে আমটা শিলা হয় না, 100 টাকা দিয়ে ওই আম নেব, কিন্তু এই আমটা মাগনাও নেব না। কথা বলতে হবে ঠিক কিনা? ওই আমটা মাগনাও নেব না, ফ্রিতেও নেব না। তার কারণটা কি? তার কারণ হলো এর মধ্যে নোংরা মশা মাছি যা আছে সব পড়েছে, সরাসরি টয়লেট থেকে আগত ময়লা নোংরা মাছিগুলো সব আগে পড়েছে। দেখবেন খোলা আমের মধ্যে বড় বড় মাছি পড়ে, ভাতের মধ্যে পড়ে ছোট মাছি, আর খোলা ফলের মধ্যে পড়ে বড় মাছি। বড় মাছি সরাসরি টয়লেট থেকে আগত। এর মানে হচ্ছে কোনো মা কোনো বোন যদি নিজেকে খুব আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলে রাস্তায় বের হয়, তখন তার দিকে সমাজের নোংরা মানুষের দৃষ্টি তার দিকে পড়ে। যদি বলেন ঠিক এই কথার মধ্যে বাস্তবতা আছে না নাই? আমরা যখন এ কথা বলি, এদেশের তথাকথিত নারী সমাজ বলে এই হুজুররা ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষ ছড়ায়, বলে কি না? আচ্ছা, এটা কি নারী বিদ্বেষ ছড়ানো নাকি নারীদের বেশ ধরে যারা আমার পবিত্র মায়েদের সম্মানকে নষ্ট করে ওই সমস্ত তথাকথিত নিকৃষ্ট মহিলাদের চরিত্র উন্মোচন করা? কথা বলছি। মা বোনদেরকে যেটা বলতে চেয়েছিলাম আমি, মা বোনেরা এই কাজ ভুলেও করবেন না। তখন তারা যুক্তি দিয়ে কি বলে শোনেন, আমি কি স্বাধীন মতো একটা সুন্দর জামাও পরতে পারবো না? কি এই যুক্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই ব্যাপারে কিন্তু টক শো হয়েছে, টক শো হয়েছে। এদেশের একজন নাটকের বড় এক অভিনেতা, নাম বলবো না, তিনি মেয়েদেরকে বলছেন হাতা কাটা মেগি হাতা জামা ধরে বলছেন
এটা তোমার পছন্দের জামা, তুমি কি পছন্দের জামাও পরতে পারবে না? মেয়ে বলছে অবশ্যই পরতে পারি। মানে ব্রেন ওয়াশ করে একটা ভিন্ন নোংরা সংস্কৃতি 92% থেকে 95% মুসলমানদের দেশে ঢুকিয়ে দেওয়ার জন্য, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা টেলিভিশনে অর্থায়ন করছে, মিডিয়াতে অর্থায়ন করছে, পত্রপত্রিকায় অর্থায়ন করছে, ফেসবুক, টুইটার, ইউটিউব সব দিয়ে সমাজের কালচার ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আমি শুধু আপনাদেরকে বলবো, মায়েরা বোনেরা, সব জায়গায় স্বাধীনতা চলে না। আর পৃথিবীর কোনো মানুষ পূর্ণাঙ্গ স্বাধীন দুনিয়ার কেউ বলতে পারবে না। স্বাধীন তো মানুষ হতেই পারে না। স্বাধীন বলতে উচ্ছৃঙ্খল কাজের নাম কি স্বাধীনতা? রাস্তায় চলার সময় দেখবেন দুই ধারে রাস্তা, একটা আছে রং সাইড আর একটা আছে রাইট সাইড। এখন কেউ যদি রং সাইডে গাড়ি ঢুকায় আর যদি বলে ৭১ দেশ স্বাধীন হয়েছে বাপদাদার রক্ত দিয়া, যেদিকে খুশি সেই দিকে গাড়ি চালাবে, কি বলেন? মাইল কি একটা বাড়িতে পড়বে? চিল্লায় বলেন, ওটার নাম কি স্বাধীনতা না বিশৃঙ্খলা? ওই জায়গায় আবার স্বাধীনতা খুঁজে না। সব জায়গার স্বাধীনতার নাম স্বাধীনতা নয়, উলঙ্গ চলার নাম স্বাধীনতা নয়, এটার নাম বেহায়াপনা, বিশৃঙ্খলা, অসভ্যতা, বর্বরতা। আপনারা যারা যুক্তি দিয়া বলেন সমাজের মধ্যে তো আমাদের দিকে শুধুমাত্র কুনজরেই টাকা এরকম লোক আছে, এরকম না, ভালো মানুষও তো আছে, খারাপ মানুষরাও আছে। তখন তারা উল্টা ওয়াজ করে, বলে আমি যা মনে চাই তাই করব, তুমি তোমার চোখটাকে নিম্নগামী করে রাখো। নারায়ণগঞ্জে আপনার ব্যানার টানিয়ে রাজপথে মিছিল করে এক মহিলা বলেছিল, আমার গায়ে জামা থাকবে না না থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তোমার চোখের হেফাজত করো। নাউজুবিল্লাহ। কি যুক্তি! এই যুক্তি তো এমনি আসে না, কত কলকি টানার পরে যে এমন জ্ঞান হয়েছে। কথা বলে ঠিক কিনা? কত বোতল খাইলে এত সুন্দর সুন্দর কথা বলতে পারো। আমার গায়ে পোশাক থাকবে না না থাকবে এটা তোমার দেখা দরকার নেই, তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করো। এর মানে বিড়ালের সামনে সুটকি দিয়ে রাখবে আর বিড়ালেও আর শোনাবে। বিড়ালের সামনে সুটকি দিয়া মাদানী সাহেবকে দাওয়াত দিয়েছিলেন গাজীপুর থেকে, যে হুজুর বিড়ালকে এমন ওয়াজ শোনাবেন বিড়ালের 14 গোষ্ঠী যেন সুটকি না খায়, এবং বয়ানের মধ্যে বলে দিবেন সুটকি খাইলে 100টা দুর্রা মারা হবে। বিড়ালের সামনে সুটকি দিয়া আমি যদি 3 ঘন্টা ওয়াজ করি আর যদি আইনটা বলে দেই যে এই সমাজের পাবনার সব বড় বড় নেতারা আইন করেছে বিড়াল সুটকি খাইলে 100 মারা হবে, বিড়াল মনে মনে বলবে আমি তো সুটকি খাবোই খাবো, আমার নাকের ডগার মধ্যে সুটকি দিয়া যে ব্যক্তি এমন আইন করেছে ওর পাছার মধ্যে 200 মারা দরকার। চিল্লায় বলে ঠিক কিনা মুসলমান? ইসলাম তো সাম্যের ধর্ম, ব্যালেন্স করে দিয়েছে। পুরুষকে বলেছে দৃষ্টিকে নত রাখো, লজ্জাস্থানকে হেফাজত করো। আবার অন্যদিকে মহিলাদেরকে বলে দিয়েছেন, মহিলারা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা ঘরের মধ্যে থাকবা তোমরা। কোথায়? না মার্কেটে। কোথায়? ঘরের ভিতরে থাকবে। একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার যদি প্রয়োজন হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে রাস্তায় বের হলো না। বিধান দিয়া দিলেন কে? আরো যদি বলে, একদিক থেকে আল্লাহ পুরুষদেরকে ব্যালেন্স করলেন, অন্য দিক থেকে নারীদেরকে ব্যালেন্স করলেন। এইভাবে যদি আইন করে সমাজের নারীদেরকে নিয়ন্ত্রণ করা হতো, পুরুষদের নিয়ন্ত্রণ করা হতো, আল্লাহর কসমে সমাজের মধ্যে ধর্ষণ নামক এই ব্যাধি খুঁজে পাওয়া যেত না। এই সমাজ তো এত নোংরা হয়েছে, বাস্তবতা বোঝার চেষ্টা করেন, সমাজ এত নোংরা হয়েছে, এই সমাজের লম্পটেরা পাগল কেউ ছাড় দেয় না। কক্সবাজারের এক মহিলাকে পাগলি ধর্ষিতা হয়েছে, পাগলি গর্ভবতী হয়েছে, বাচ্চা প্রসব করেছে, কিন্তু পাগলির গর্ভে বাচ্চা কে দিয়েছে গার্জিয়ান খুঁজে পাওয়া যায় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
এটা কি আমরা মুসলমানদের জন্য লজ্জার কথা নয়? কথা বলে না, এটা কি একটা লজ্জার কথা নয়? একটা পাগলি পর্যন্ত যে দেশে লম্পটদের কাছে নিরাপদ নয়, সেই দেশের মানুষের কাছে আপনার সুন্দরী স্ত্রী, আপনার সুন্দরী যুবতী মেয়েটা নিরাপদ থাকবো, এটা বলেছেন কোন পাগলে? এজন্য আমি সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, সব দিক দৃষ্টি না ফিরিয়ে কোরআনের দিকে দৃষ্টি ফিরান। আল্লাহ যে বিধান দিয়েছেন, আমার কথা আপনি কেন মানবেন? আমি তো মানুষ, আমার তো ভুল হতে পারে। আমার আইনটা আপনি কেন ফলো করবেন? কারণ আমি আইন প্রণয়ন করার ক্ষমতা রাখি না। কারণ আইন প্রণয়ন মানুষ করতে গেলে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা প্রমাণ শোনায়, বাংলাদেশে নারী নির্যাতনের মামলা আছে না নাই? নরম না গরম, সহজ না কঠিন? কিন্তু পুরুষ নির্যাতনের মামলা আছে নাই? নারী নির্যাতনের কঠিন মামলা, জেল আপনাকে খাটতেই হবে। গতকাল আমার গাজীপুরে, আমার খুব কাছে, আমি জানি তার পারিবারিক সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। হঠাৎ করে দেখা, জিজ্ঞেস করলাম, ভাই খবর? বলে, হুজুর ডিসমিস হয়ে গেছে। কি ডিসমিস? 20 লক্ষ টাকা দিতে হয়েছে। 20 লাখ কেন? 15 লক্ষ টাকা কাবিন ছিল, আর আমাকে এমন ভাবে মামলায় জড়িয়েছে যে 5 লাখ না দিলে হলোই না। সর্বশেষ 20 লক্ষ টাকা দিয়ে আবার মীমাংসা করতে হয়েছে। নারী নির্যাতনের মামলা শেষ করে দিয়েছি, আমি মুক্তি পেয়েছি। আমি বললাম যে আপনি যে নির্যাতন হলেন, এই নির্যাতনের একটা মামলা দেন। হুজুর এই ব্যবস্থা এই দেশে নাই। এর মানে হচ্ছে, আমি এটা বুঝাতে চেয়েছি, মানুষ আবেগ আপ্লুত হয়ে মানুষ আইন প্রণয়ন করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে। ইসলাম মানুষকে আইন প্রণয়নের ক্ষমতা দেয়নি। ইসলাম বলে দিয়েছে, আইন তো সব আমি বানিয়ে দিয়েছি, তোদের কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা। আল্লাহু আকবার বলে। সব আইন তো আল্লাহ করে দিয়েছেন। চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, জিনা করলে কি হবে, খুন করলে কি হবে, সব বিধান কোরআন হাদিসে আছে না নাই? আপনি আমার কথা মানার দরকার নাই, আপনি শুধু আল্লাহর কথাটাই মানেন। আমি সকল ভাইদেরকে, সব সেক্টরের লোকদেরকে বলবো, যারা দেশ চালান তাদেরকে বলবো আল্লাহর আয়াত মানেন। যারা দেশের জনগণ তাদেরকে বলবো আল্লাহর আয়াত মানেন। আমার কথা মানা দরকার নাই, আপনারা আল্লাহর কথা মানেন। আল্লাহর কথা যদি আমরা মানতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পাক এই সমাজের মধ্যে শান্তির ফয়সালা করে দিবে। আমি সকল মানুষকে ঠিক করতে পারবো না। যত ভাইরা এখানে এসেছেন, আপনারা একটু এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমাদের ঘরের মধ্যে মা বোন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যে দেশে পাগলি নিরাপদ না, সে দেশে কি আমার স্ত্রী, আমার মা বোন নিরাপদ? আরো চিল্লায় বলতে হবে। অতএব নারী স্বাধীনতার স্লোগান দিয়ে বুরকার বিরুদ্ধে বুদ্ধিজীবীরা যে অবস্থান নিয়েছে, এদেশের নারীবাদীরা যেভাবে হিজাবের বিরুদ্ধে কথা বলে, এদেশের তথাকথিত হলুদ সাংবাদিকরা যেভাবে আমার মা বোনদের পর্দার বিরুদ্ধে কথা বলে, আমার তো জানতে ইচ্ছা করে ওরা কাদের টাকায় লালিত হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আফগানিস্তানের তালিবান সরকারকে আপনি সমর্থন দেন না দেন, সেটা আপনার একান্ত রাজনৈতিক পলিসি। আমার দেশের সরকার প্রধান আফগানদেরকে সমর্থন দিবে নাকি না দিবে, এটা রাষ্ট্রের ব্যাপার, রাজনৈতিক পলিসি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যেটা বলতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি ইসলামের কোনো আইন করে, এটা দেখে কি আপনার নারাজ হওয়ার কথা নাকি খুশি হওয়ার কথা? আমি বোঝাতে পারি না কথাটা। তালিবান সরকারকে আপনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবেন নাকি না দেবেন, এটা আপনার রাজনৈতিক পলিসি। কোনটা করা আপনার জন্য উপযোগী, কোনটা উপযোগী নয়, এটা আপনি আপনার চেয়ার থেকে ভালো করে বুঝেন। আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করতে চাই না। আমি শুধু এটা বলতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার কোনো মুসলিম ভাই যদি আল্লাহর দেওয়া জীবন বিধানের কোনো একটা অংশকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার ঘোষণা দেয়, এই সিদ্ধান্ত শোনার পরে আপনি কি নারাজ হবেন না খুশি হবেন? কোন ব্যক্তি যদি আল্লাহর দেওয়া বিধান কার্যকর হওয়ার পরে যদি নারাজ হয়, সে মুসলমান না মুনাফিক? আর আস্তে, মুসলমান না মুনাফিক?
আফগানিস্তানে শুনলাম সেখানে বুরকা বাধ্যতামূলক করা হয়েছে। এই বাধ্যতামূলক করার পরে মজার ব্যাপারটা শোনেন, বুরকা বাধ্যতামূলক হলো আফগানে, ঘুম নষ্ট হয়ে গেল বাংলাদেশের সাংবাদিকদের। আমি ভুল বললাম মনে হয়? বুরকা বাধ্যতামূলক হলো কোন দেশে? আফগানে। ঘুম নষ্ট হয়েছে কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশের তথাকথিত সাংবাদিকদের ঘুম নষ্ট হয়ে গেল। এরা পারে না যে আফগানিস্তানে গিয়ে কলমের খুঁচা দিয়ে বুরকা সব নিয়ে এসে বলে। বুরকা কেন বাধ্যতামূলক করা হয়েছে? সংবাদ প্রচার করার সিস্টেমটা দেখেন। বলা হচ্ছে তালেবান শাসনামলের পূর্বে আমেরিকান যে স্টাইলিশ পোশাক মেয়েদের জন্য ছিল, ছেলেদের জন্য ছিল, তা বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। ছেলেরা এখন লম্বা লম্বা জামা পরে, মুখের দাড়ি বাধ্যতামূলক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে বলুন। কারণ এখন তো এমন অবস্থা হয়েছে যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে আর কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয় তাও জানে না। আলহামদুলিল্লাহ বলতেও কিছু কিছু মুসলমান ভয় পায় যে এটা বলে আবার কোন বিপদে পড়ি। ঠিক কিনা? এ সুবিধাবাদী হওয়া যাবে না। কথা পরিষ্কার, আপনি মুসলমান, আমি মুসলমান, ইসলামের বিধান যেখানে কার্যকর হবে আমরা সেখানে কি সাপোর্ট দিয়ে চলবো। ঠিক কিনা? বোরকা বিক্রি হলো সেখানে, দাড়ি কাটা নিষিদ্ধ হয়ে গেল, মেয়েদের বাজারে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল। বলা হলো সেখান থেকে মেয়েরা চাকরি করে যে বেতন পাবে, মেয়েদেরকে ঘরে বসায় বসায় আমরা সেই বেতন দেব। এই কথা শুনে পাগল হয়ে গেল বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা। পাগল হয়ে বলল, হাই হাই হাই, ওরা তো না খায়া মরবে, কিছুদিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, কিছুদিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। কি আজীব ব্যাপার! যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সাহায্য করলেন, 5 জনে মিলে একটা প্রদেশ দখল করে। একটু কি ভেবেছেন কোনদিন? স্যান্ডেল পরে, সিরা স্যান্ডেল, 2 পায়ের 2 স্যান্ডেল। তাহলে মানে কিছু কিছু লোকের পায়ে স্যান্ডেলও নাই, ছেঁড়া জামা গায়ে যুদ্ধ করলো কার সাথে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সৈন্য সেনাবাহিনী, পৃথিবীর সর্বোচ্চ মানব বিধ্বংসী অস্ত্র যাদের হাতে, ক্ষমতা যাদের হাতে, যাদের ইশারায় গোটা দুনিয়া এপার ওপার হয়ে যায়, এবং তারা একাকি নয়, 48টা দেশ মিলে 20টা বছর ধরে এদের বিরুদ্ধে লড়াই করলো, সংগ্রাম করলো, যুদ্ধ করলো। আল্লাহ পাক বলেন, ইসলামের উপর থাকার কারণে আমার সাহায্য এমন ভাবে এসেছে, সিরা স্যান্ডেল পায়ে 5 জনে ঢুকেছে, অস্ত্রধারী লক্ষ লক্ষ আফগান ছেড়ে পালিয়েছে। ও মুসলমান, এখান থেকে মেসেজ গ্রহণ করো, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকলে বিজয় পতাকা ইসলামের আসবে আসবে, মুসলমানদের হাতে কোনো সন্দেহ নাই। এই জন্য জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করে হলেও সুন্নাহ ছাড়া যাবে না। রাজিয়া সাল্লাল্লাহু দু হাত দেখতে চাও। যুবক ভাইরা আমার, সেখানে স্টাইলিশ পোশাক নিষিদ্ধ হয়ে গেল। ভারত থেকে অশ্লীল পোশাক যেগুলো গিয়েছে, মডার্ন পোশাক, এমন 3 পিস উড়না না পরলেও চলে। এই ড্রেস মনে হয় বাংলাদেশে নাই, আরো জোরে। এবার আপনাদেরকে শোনায়, ওই ড্রেসগুলা নিষিদ্ধ হওয়াতে আফগান নারীদের কি সম্মান কমেছে না বেড়েছে? আরো জোরে। নিরাপত্তা কমেছে না বেড়েছে? অধিকার কমেছে না বেড়েছে? তাহলে অধিকার বাড়লো, নারীদের ঘুম নষ্ট হয়ে গেল বাংলাদেশের তথাকথিত সাংবাদিকদের। কারণটা কি? তার কারণটা হলো, ওরা যদি সোনালী সমাজ সেখানে বাস্তবায়ন করে, আর এই সুন্দর সমাজের নূর তো বিশ্বময় ছড়ায় যাবে। এদেশের হলেও সাংবাদিকরা মনে মনে ভাবে, আমরা যে নারী দিয়ে নাইট ক্লাবে যাই, আমরা যে বারে যাই, এদেশের হুজুররা যদি আবার স্লোগান তুলে বুরকা বাধ্যতামূলক করতে হবে, আমাদের মদের বারে যাওয়া বন্ধ হয়ে যাবে, নাইট ক্লাবে যাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা বুরকার বিরুদ্ধে কথা বলে। কিন্তু তাদেরকে আমরা শোনাই দিতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমরা ইসলামের বিরুদ্ধে, বুরকার বিরুদ্ধে যত পত্র পত্রিকায় লিখো না কেন, কলাম লিখো না কেন,
একটি বারের জন্য সময় করে কলামের নিচে তোমার লেখার নিচে এদেশের জনগণ যে রিঅ্যাক্টটা দেয় আর মন্তব্যগুলো দেয় ঠান্ডা মাথায় পড়ে দেখো। আমি মাঝে মাঝে ওদের লেখার মন্তব্য দেখি, এই জাতি এই লেখাটা কিভাবে নিয়েছে দেখি, এমন ধুলাই দিয়েছে। আমি মনে মনে ভাবি এদের কি লজ্জা শরম নাই? আমি লেখার পৃষ্ঠের মধ্যে যদি আমার 1000 মন্তব্যের মধ্যে 900 মন্তব্য আমার বিপরীতে যায়, তাহলে বোঝা গেল মানুষ আমাকে জুতা পিটা করেছে। কত জোরে বলতে হবে? ওরা এত যে জুতার বাড়ি খায়, 5000 মন্তব্যের মধ্যে 4000 ওদের বিরুদ্ধে যায়, এরপরেও গায়ে মাখে না। কেন জানেন? ওই যে বার যেন বন্ধ না হয়, ওই স্ট্রাগল সংগ্রাম ওরা চালিয়ে যাচ্ছে। আমরা বলি তোমরা এদেশ থেকে ইসলাম বিদায়ের স্ট্রাগল সংগ্রাম করে যাও, আর আমরা এদেশে ইসলামের পতাকা উড্ডীন করার সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে ইসলামের ভালোবাসা লুকিয়ে আছে। এদেশের মুসলমানদেরকে ইসলাম থেকে, তার আদর্শ থেকে, তাহজিব থেকে, তামাদ্দুন থেকে অবশ্যই দূরে সরিয়ে রাখা যাবে না। এদেশের যুবকরা এখন কোরআনমুখী হয়েছে, ইসলামমুখী হয়েছে, তাফসীর মাহফিলমুখী হয়েছে। চিল্লায় বলতে যুবকরা আগে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যেত। অসংখ্য যুবকেরা আমাদেরকে ফোনে মেসেজ দিয়ে বলে, হুজুর আগে তো সব সময় গান শুনতাম, এখন বয়ান না শুনলে আমাদের ঘুম আসে না, কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। আমাদের কাছে গিয়া, বাসায় গিয়া তারা বলে, হুজুর পায়ে যদি ধরার প্রয়োজন হয়, প্রয়োজন পা ধরবো, তাও মাহফিলের ডেট দেন। সুবহানাল্লাহ বলবেন। আমি যুবকদের আবেগকে দেখি যে সুবহানাল্লাহ, আর ভাবি যে যুবক তো মাদ্রাসায় পড়ে নাই, ওই ইসলামের এত মহব্বত, আলেমদের পায়ে ধরতে চায় যে হুজুর আমরা এক সময় নাটক করেছি, আমাদের গ্রামের মধ্যে শিল্পীদেরকে দিয়ে গান গাইয়েছি, কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহ পরিবর্তন দিয়েছেন। আমরা প্রত্যেক বছর যুবকরা তাফসীর মাহফিল করি, আমাদেরকে ডেট দিতে হবে, ডেট না দিলে বাসায় গিয়ে আবার গান আয়োজন করি। তখন যুবকদের এই ভালোবাসা দেখে আমরা আবেগ আপ্লুত হই, আর মনে মনে ভাবি, আরে ওরা কত চেষ্টা করে আমার এই যুব সমাজকে মদখুর বানাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃষ্ঠা উল্টাইয়া দিয়েছেন, এই বাংলাদেশে ইসলামের জোয়ার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এদেশের যুবকদের সাথে কথা বলে দেখে, যুবকরা আলেমদেরকে জীবন দিয়ে ভালোবাসে, যুবকরা মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, দাড়িকে ভালোবাসে, টুপিকে ভালোবাসে, ইসলামের আদর্শকে ভালোবাসে। যার কারণে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালালে আলেমরা ডাক না দিলে ওই দেশের মুসলমান ঘর থেকে ইসলামের পক্ষে পতাকা নিয়ে বের হয়ে যায়। আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, যুবক ভাইরা আমার, কলিজা ভরা দরদ নিয়ে আপনাদের জন্য ডাকতে চাই, আপনাদেরকে বলতে চাই, ইসলামের পতাকাকে ধারণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে গেল, ইসলামের পতাকা নিয়ে বের হয়ে গেল। যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি মুনাফিকের পতাকা নিয়ে বের হয়ে গেল। ও মুসলমান, আমরা কি মুনাফিকের পতাকা নিয়ে বের হব? আরো জোরে। আমরা কি ইসলামের পতাকা নিয়ে বের হতে পারবো ইনশাআল্লাহ? তাহলে জীবন যতদিন আছে এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। জীবন চলে যাবে, এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। একটা ফরজ রোজাও ছেড়ে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। মুখের ওয়াজিব দাড়ি রেখে দেব। আমরা বলি ইনশাআল্লাহ। মাথার সুন্নাহ টুপি রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী কোনো কাজ আমরা করব না। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই দাওয়াতটা, এই মেসেজটা ঘরের মধ্যেও পৌঁছাতে হবে। কারণ দুনিয়াতে স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আর যখন কিয়ামতের মাঠে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে, এমন অবস্থা হবে স্বামী যাবে জান্নাতে, স্ত্রী জাহান্নামে, স্ত্রী জান্নাতে, স্বামী জাহান্নামে। এমন অবস্থা আমরা দেখতে চাই না। এই দুনিয়াতে স্বামী স্ত্রী আমরা যারা আছি, এই মিল মহব্বত শুধুমাত্র কবর পর্যন্ত যেন শেষ না হয়, জান্নাত পর্যন্ত আমরা নিয়ে যেতে চাই। কোরআন মাজিদ আল্লাহ পাক আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা। ইমানদারগণ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুন তো এত ভয়াবহ আগুন যে আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। বিশ্বনবী নিজে প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল দুবুরা কুল্লি সালাতিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আওয়ারিল কাযযাব। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা আমার, আল্লাহর নবী নিজে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে জাহান্নামের আগুন থেকে পানাহ চেয়েছেন, কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন। আপনারা একটুখানি জবাব দিয়ে বলেন, আমার নবীজির গায়ে কোনো গুনাহ ছিল? আরো জোরে। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, বেগুনাহ মাসুম নবী 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন, জাহান্নামের আগুন থেকে পানাহ চেয়েছেন। কেন পানাহ চাইলেন শোনেন। জাহান্নামের আগুন এত ভয়াবহ তার অবস্থা, কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। সেকেন্ডের মধ্যে গায়ের চামড়া 70 বার পুড়ে যাবে। একটুখানি বুঝে, পৃথিবীর সামান্য আগুন কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? অগ্নিদগ্ধে আগুনে পুরা মানুষগুলাকে একটু বার্ন ইউনিটে দেখতে যাবেন, কত কষ্ট মানুষ সেখানে পায়। আর আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন, এত ভয়াবহ অবস্থা হবে জাহান্নামের আগুনে, মানুষের চামড়া সেকেন্ডে পুড়ে যাবে। যখন এই চামড়া পুড়ে যাবে, আল্লাহ নতুন চামড়া গজায় দেবেন, আবার পুড়ে যাবে, আবার গজায় দেবেন। এভাবে সেকেন্ডের মধ্যে 70 বার গায়ের চামড়া পুড়ে যাবে, যাতে করে জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। ও যুবক ভাইরা আমার, দুনিয়ার সামান্য আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব? আল্লাহ নবী এর জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি রক্ষা করো। এত ভয়াবহ চিত্র হাসরের মাঠে, জাহান্নাম এমন ভাবে গর্জন মারতে থাকবে, নবীরা পর্যন্ত হয়রান হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবে। জাহান্নাম যেন জাহান্নামীকে খেয়ে ফেলার জন্য ধেয়ে আসতে থাকবে, আর নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। একমাত্র আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়বে। ও যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, তাহলে সেই জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো শক্তি ক্ষমতা আমাদের মোটেও নাই। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাই, আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলেন আমিন। নিজেরাও বাঁচতে চাই, পরিবারের সদস্যদেরকে বাঁচাতে চাই, এই জন্য নিজেরাও নামাজ পড়বো, পরিবারের সদস্যরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সেই ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। আমরা কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অনেক যুবক ভাইরা এখানে এসেছেন, ওয়াজ সারা রাত পর্যন্ত শুনবে কিন্তু নামাজ পড়বে না, এমন লোক নাই? জোরে কর। আজকেও নামাজ পড়বে না, কালকেও পড়বে না, আসার আগেও পড়ে নাই, যাওয়ার পরেও পড়বে না। নিয়ত করে আসছে যে নামাজ পড়ি আর না পড়ি, হুজুর ওয়াজটা শুনে আসছে। যারা যে নিয়তে এসছেন, নিয়তটা এখান থেকে পরিবর্তন করো। যেহেতু আমার কোন সময় ডাক আসে কেউ বলতে পারবো না। বলতে পারবো? যদি বলে বলতে পারবো। আমার আপনার চেয়েও দেখতে শুনতে সুঠাম, এর চেয়েও সুন্দর চমৎকার চেহারা, ফিটনেস, হঠাৎ করে শোনা যায় অমুকে আর নাই, চিন্তাও করা যায় না, ডাক চলে এসেছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান
ولا يستقدمون সময় যখন চলে আসবে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। আপনি যদি আজরাইলকে হাজারো বার বলেন, আজরাইল আমাকে একটা সেকেন্ড সময় দাও, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি, সন্তানদেরকে একটু বুঝাই দিয়ে আসি, আপনারা বলেন মালাকুল মাউতকে আমাদেরকে সময় দেবে? আর যদি বলে সময় দিবে আমাদের কাউকে? সময় যেহেতু দিবে না, জ্ঞানী মানুষ তো তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে। এই জন্য নামাজ নিজেরাও করবো, আমার ঘরের মধ্যে নামাজ যেন জারি থাকে সেই দায়িত্ব আমরা নিজেরা গ্রহণ করবো। আমি আমার মা, আমার বোন, আমার কন্যাকে বেপরদায় রাস্তায় বের হতে দেব না, আমরা বলি ইনশাআল্লাহ। কোন বাবা, কোন গার্জিয়ান তার যুবতী মেয়েকে জিন্সের প্যান্ট পরে ঘর থেকে বের হতে দিতে পারে না যদি সরিষার দ্বারা পরিবার ঈমান থাকে। কথা কোন ঠিক কি? সামান্যতম যদি লজ্জা বোধ থাকে, শরম থাকে, কোন স্বামী স্ত্রীকে পার্লারিং করে সুন্দর করে সাজিয়ে পর পুরুষের জন্য ডিসপ্লে করে রাস্তায় রাস্তায় স্ত্রীকে ছেড়ে দিতে পারে না, যদি সামান্য লজ্জা বোধ থাকে, সামান্য কমন সেন্স যদি থাকে। এই সুন্দর সমাজটাকে আমরা সুন্দর সমাজ বানাতে চাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। প্রিয় যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, ওয়াজের মাঠে আসলাম, এতটুকু হেদায়েত যদি এখান থেকে নিয়ে যেতে না পারি, কি হলো আমার, কি বুঝলাম আমি, কি করলাম আমি? এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনার মাঝখান থেকে যে কয়েকটি বিষয় ফাইন্ড আউট হয়েছে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, এক নম্বর বক্তব্য হলো দুনিয়ার যত প্রকারের সমস্যা চলবে সমাধান দেবে কোরআন। ঠিক কিনা? দুই নম্বর বিষয় হলো কোরআন মাজিদের যে সমাধান দেবে অথেন্টিক, ভুল হওয়ার আদৌ সম্ভাবনা নাই। সংকট যেখানে, কোরআন শরীফ সমাধান দেবে সেখানে। এই জন্য বুদ্ধিজীবীদের দ্বারস্থ হওয়া যাবে না, দ্বারস্থ হবে আল্লাহর কোরআনের কাছে। পারবো তো ইনশাআল্লাহ? আর যুবকেরা, যত মুসিবতে আসুক না কেন, ইসলামের পতাকা, ইসলামের শিয়ার, ইসলামের আলামত আমার থেকে যেন দূরে সরে না যায়। আমি কারো রক্ত চক্ষুকে ভয় করে আমি আমার রাসূলের আদর্শ কুরবান দিতে পারি না। ঠিক কি না? আমাদের মুখে দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবকের মুখে দাড়ি থাকবে হাত দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। দাড়িওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেন। রাস্তায় বের হলে দাড়িওয়ালা লোকদেরকে যে সালাম জীবনেও না দেয়, দাড়িওয়ালা লোকদের বলে আসসালামু আলাইকুম হুজুর। উনি কিন্তু সূরা ফাতিহাও জানে না, কিন্তু তাকে হুজুর বলে সম্বোধন করছে। সুবহানাল্লাহ। এক দোকানদারের কাছে আমি গেলাম, তো সবাই তাকে হুজুর বলে, আমিও তাকে হুজুরই মনে করেছি, লেবাসে, পোশাকে। পর পার্সোনাল একান্তে কথা বলতে গিয়ে বলে, হুজুর আমাকে যে এই মার্কেটের সব লোকেরা হুজুর বলে, আমি কিন্তু কোনো হুজুর না। আমি আপনাদেরকে মহব্বত করি, আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সাথে উঠা বসা করি এবং আপনাদেরকে দেখে দেখে আমল শিখেছি। এখন মুখে দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি দিয়েছি, গায়ে জামা পরি। আর এটা কি হয়েছে, গোটা মার্কেটে সব লোকেরা আমাকে বলে ওটা হুজুরের দোকান। সুবহানাল্লাহ। সম্মান কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ সম্মান বাড়িয়ে, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য দুনিয়া, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় সম্মানিত যদি আমরা হতে চাই, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে হবে। টাকনুর উপরে আমাদের প্যান্ট, পাজামা, লুঙ্গি থাকবে, টাকনুর নিচে কোনো কাপড় থাকবে না। ইনশাআল্লাহ বলেন? থাকবে? থাকবে? থাকবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। মুখে ওয়াজিব আমল, মুখে দাড়ি রাখবো, শিআরে ইসলাম, সুন্নাহ, মাথায় টুপি রাখবো। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আলহামদুলিল্লাহ বলুন। আমাকে মুখে দাড়ি রাখার কারণে গালিগালাজ করতে পারে, নানা ধরনের আপনাকে হিট করে কথা বলতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারে। এদেরকে আপনি তখন বুঝে নেবেন, পৃথিবীর সমস্ত নবী রাসূলরা যদি একটু গালি খাইতে পারে, তা আমি খাইলে সমস্যা নেই। আল্লাহু আকবার বলেন। আমি মাঝে মাঝে নিজেকে কোরআন শরীফের আয়াত নিজে পড়ে পড়ে নিজেকে নসিহত করি। মাঝে মাঝে লোকেরা আমাদেরকে আচ্ছাতর গালিগালাজ করে, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, উস্কানি বক্তব্য দিয়ে, এই ধরনের অসংখ্য অভিযোগ দিয়ে দিয়ে আমাদের ভিতরে লিখালিখি করে। তখন আমি কোরআন শরীফের আয়াত থেকে আবার নিজেকে সান্ত্বনা দিই। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যখন খুব কষ্ট পাচ্ছেন,
মক্কার লোকদের আচরণে আর ব্যবহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে একা কষ্ট দেওয়া হয় নাই। ওয়ামা ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, আমি শুধু তো আপনাকেই পাঠাই নাই, আপনার পূর্বে অসংখ্য সম্প্রদায়ের কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যত রাসূলকে আমি পাঠিয়েছি একজন রাসূলও বাকি নাই তার জাতি তার সাথে উপহাস করে নাই, ঠাট্টা বিদ্রুপ করে নাই, এমন একজন রাসূলও পাঠায় নাই। সবার সাথে উপহাস করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে, গাল মন্দ করা হয়েছে। সমস্ত নবী রাসূলরা এটা বরদাস্ত করেছেন, আপনিও বরদাস্ত করেন। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরের এই অবস্থা যুগ যুগ ধরে চলতেই থাকবে। এদেরকে জাহান্নামের জন্য আমি তৈরি করেছি। ও যুবক ভাইরা আমার, নবী রাসূলরা যদি তিরস্কারের সম্মুখীন হতে পারে, গালি খেতে পারে, আমি খেলে অসুবিধা আছে? কথা বলে আমি তো গালি চুরি করার জন্য খাই নাই, ঠিক কিনা বলেন? লোকেরা তো যারা আমাদেরকে গালি দেয় ওরা গালি খায় জিনা করতে গিয়ে, কথা বলে। ওরা বেইজ্জত হয় মদের বোতল টানতে গিয়ে, ওরা বেইজ্জত হয় দুনিয়ার সম্পদ লুটপাট করতে গিয়ে, আর আমরা গালি খাই ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। ইসলামের জন্য যদি গালি খায়, ইসলামে যদি জেল জরিমানা হয়, ইসলামে যদি হুমকি ধামকি আসে, বুঝতে হবে জান্নাত আমার খুব কাছাকাছি আছে। যুবকের ভয়ের কোনো কারণ নাই। দিক গালি আপনার তো কি হয়েছে? গালি দিক তো হয়েছে নাকি? আপনার রাসূল তো গালি খেয়েছে, আপনার রাসূলকে তো পাগল বলেছে, আপনাকে তো পাগল বলে না। যে রাসূলের সম্মানে আকাশের মেঘমালা স্থির হয়ে যেত, যে নবীজি রাস্তায় হাঁটলে মেঘমালা পর্যন্ত হুজুরের জন্য ছায়া হয়ে যেত, মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যেত, দুর্বল উটনির গায়ে টাচ করলে দুর্বল উটনি সবল হয়ে যেত। যে নবীজির কাছে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ পিয়ালায় সামান্য পানি আছে, এই পানি দিয়ে তো আমাদের তৃপ্তি মিটবে না, এই পানি দিয়ে আমাদের প্রয়োজন পূর্ণ হবে না। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি তার মধ্যে ঢুকাই দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুরের হাতের স্পর্শ পাওয়ার পরে ওই সামান্য এক পিয়ালা পানি 1500 সাহাবী ব্যবহার করেছি, পানির মধ্যে কমতি দেখা দেয় নাই। এমন নবীকে যদি কাফেররা গালমন্দ করতে পারে, আপন কাছের লোকেরা হত্যা করার ষড়যন্ত্র করতে পারে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ঘাবড়াবার তো কোনো কারণ নাই, বুঝে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালাই আল আমসাল তুমাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে দিনের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন নবীগণ, আর নবীদের সাথে আমলের মিল যাদের যত বেশি থাকবে তাদের মুসিবত সমাজের মধ্যে আসবে। পরীক্ষা ছাড়া এমনি জান্নাত পাওয়া যাবে না, এত সহজ মনে করছে? লোকেরা খালি চিপা গুলি খুঁজে, এদেশের লোকেরা খালি সহজ রাস্তা খুঁজে, বাইপাস চূড়া গলি, যে কেমনে খুব সহজে কোনো প্রকার গালমন্দ না শুনে, কোনো প্রকার মাছ না খাইয়া, জেল জরিমানা, কাফের বেঈমানদের হুমকি দামকি না শুনে, সিন্নি বিরিয়ানি তেহারি খিচুড়ি সব ঠিক থাকে যেন। কি কর আছে না নাই? মাহফিল যেন একটাও নষ্ট না হয়, এই জন্য ডান বামে কোনো কথা নাই, চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে, ওয়াজের শেষ পর্যন্ত দুনিয়াও নাই, দুনিয়ার কিচ্ছু বোঝে না, মনে হয় এই হুজুর দুনিয়া থেকে আসেন, উনি বেহেশত থেকে বেরোয় আসছে। আছে না নাই? মানে মনে এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে, দুনিয়া সম্পর্কে তার কোনো জ্ঞান নাই যে কি হচ্ছে দুনিয়াতে। উনি বয়ান দিয়ে চলে গেছে, মনে মনে ভাবে আমার পিঠ তো বাঁচছে, আমি তো বেহেশত পাবো, এত সহজ মামু বাড়ির মুয়া বেহেশত। তোমার তো চালাকি এটা আল্লাহ জানে না? কথা বলে না কেন? তুমি যে চালাকি করছো এটা আল্লাহ বুঝে না? তোমার মতো চালাকি তো রাসূল করতে পারতেন, সাহাবায়ে কেরাম তো করতে পারতেন,
আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, খালি বলবে আল্লাহ ঈমান আনছি, পরীক্ষা ছাড়া এমনিই পাস করাই দেব। পাগলামি কথা। পৃথিবীতে আমি পাঠিয়েছি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য পাঠিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কে করো, সর্বোত্তম আমল যাচাই করার জন্য পাঠিয়েছি। পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে, আর সেই পরীক্ষায় তোমাকে পাস করতেই হবে। পরীক্ষা দিতে প্রস্তুত আছে? পাস করতে হবে নাকি ফেল করার নিয়ত করছেন? জোরে বলতে হবে। পরীক্ষায় পাস হতে চান কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। পরীক্ষা যদি পাস করতে চান, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেবেন, মুসা কালিমুল্লাহর কাছ থেকে শিক্ষা নেবেন যে কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করে দিনের উপর তারা ছিলেন। আমিও দিনের উপর অবিচল থাকতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই।